হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ছুটির মরসু। আর আমি আপনাদের অসীম রায়। আজকে আমার গন্তব্য 1532 কিলোমিটার পাড়ি দিয়ে মায়াপুর, যার বর্তমান নাম হরিদ্বার। তো এই হরিদ্বারে কি করে যাব, কোথায় থাকব এবং কি কি দর্শনীয় স্থান আমরা পরিদর্শন করব, তার সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে থাকবে। তাহলে চলুন শুরু করা যাক। 12327 উপাসনা এক্সপ্রেস, যেটি হাওড়া ওল্ড বিল্ডিং থেকে 13 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, তো আমরা সেদিকে যাচ্ছি। আর এই ট্রেনটা সপ্তাহে প্রতিদিন চলে দুটো নামে, একবার কুম্ভ এক্সপ্রেস, একবার উপাসনা এক্সপ্রেস। তো আমাদের এসি 3 টায়ার রয়েছে, তো এসির মধ্যে ঢুকছি। আমি ট্রেনের পুরো ডিটেলসটা আপনাদেরকে শেয়ার করছি, একটু পরেই করছি। আমাদের এসি কামরাতে এটা আছে। তো এটা আমাদের B2 ছিল, B2 ছিল। চলুন দুগ্গা দুগ্গা করে হাওড়া থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে তার নির্দিষ্ট সময় থেকে আধ ঘন্টা দেরিতে। এর নির্দিষ্ট সময় ছিল দুপুর 1টা, যেটা ছাড়লো দুপুর 1টা 30-এ। আর এর লাস্ট গন্তব্য হলো যোগীদের রাজ্য ঋষিকেশ। তো আমরা যাব হরিদ্বার পর্যন্ত। যারা হরিদ্বার প্ল্যান করছেন যাওয়ার জন্য, তাদের জন্য বলে রাখি, হাওড়া থেকে দুটো ট্রেন হরিদ্বারের উদ্দেশ্যে রওনা হয়। একটা কুম্ভ এক্সপ্রেস, আর এক নাম উপাসনা এক্সপ্রেস, অথবা কুম্ভ এক্সপ্রেস, একই নামে দুটো নাম আছে। একবার কুম্ভ এক্সপ্রেস হয়ে যায়, উপাসনা এক্সপ্রেস হয়ে ফেরে, যেটি দুপুর 1টার সময় হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং 26 ঘন্টা 50 মিনিট যাত্রা করে আর অন্তিম স্টেশন 15টা 50-এ আমরা যেখানে যাব হরিদ্বার জংশন, সেখানে গিয়ে পৌঁছায়। একটা ট্রেন আছে দুন এক্সপ্রেস, এটা ছাড়ে আপনার 8টা 25 থেকে হাওড়া থেকে, এবং সেটা গিয়ে 31 ঘন্টা 48 মিনিট যাত্রা করে হরিদ্বারে পৌঁছায় 4টে 13 মিনিটে। তো স্বভাবতই দুন এক্সপ্রেসটা একটু বেশি সময় নেয়। তো আমি প্রেফার করব, সবাইকে বলবো যে উপাসনা এক্সপ্রেস, যার অপর নাম কুম্ভ এক্সপ্রেস, সেটার সঙ্গে যাওয়াটাই বেস্ট হবে। এবং যদি আপনারা স্লিপারে যান, তাহলে স্লিপারের ভাড়া আছে 665 টাকা, এবং এসি 3 টায়ারের ভাড়া আছে আপনার 1630 টাকা। যেটা আপনার সেটাই আপনি যাবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই যখন বিহারের ওপর দিয়ে যায়, তো আমরা সবাই জানি এখন আর স্লিপার বলে থাকে, রিজার্ভেশন বলে কিছু থাকে না। কারণ প্রচুর লোক ওখানে ওঠে, কারণ ডে জার্নি। তো আপনি আজকে উঠলেন দুপুর 1টার সময় এবং সারা রাত কাটলেন, রাত্রেবেলা কোনো অসুবিধা হলো না। নেক্সট দিন যখন সকালবেলা থেকে যাত্রা শুরু হবে, তখন খুব আনওয়ান্টেড লোকরা এসে আপনার স্লিপার ক্লাসে ভিড় করবে, তাতে আপনাদের খুব অসুবিধা হবে। আমার মনে হয় তার চেয়ে একটু পয়সা খরচা করে 1630 টাকা যদি আপনি খরচা করেন, এসি 3 টায়ারে যাওয়াটাই সবচেয়ে বেস্ট হবে। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আপনাদের বাজেট অনুযায়ী আপনারা সিদ্ধান্ত নেবেন কি করে যাবেন। আর আমাদের এই ট্রেন 1532 কিলোমিটার যাত্রা পথে 5টা স্টেট আমরা কভার করব। ওয়েস্ট বেঙ্গল, যেখান থেকে আমরা যাত্রা শুরু করছি, তারপরে আসবে ঝাড়খণ্ড, তারপরে ঢুকবে বিহার, তারপরে ঢুকবে উত্তরপ্রদেশ, এবং অন্তিমে আমাদের গন্তব্য উত্তরাখণ্ড। বলতে হয় এই 1532 কিলোমিটার যাত্রাপথে কটা স্টেশনে দাঁড়াবে, তাহলে বলবো 20টা স্টেশন। আর আমাদের গন্তব্য 19 নম্বর স্টেশন মায়ানগরী, হরিদ্বার। এখন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কতটা রাস্তা অতিক্রম করে আমরা চলে আসছি। দুপুর থেকে সন্ধ্যায় ঘনিয়ে এলো। সামনে ওই দূরে মাঠের পাড়ে দেখুন সূর্য আস্তে আস্তে অস্তাতলে যাচ্ছে, আর চারপাশটা কেমন পরিবেশটা চেঞ্জ হতে শুরু করছে, অন্ধকার আস্তে আস্তে নেমে আসছে। এক এক সময় ভাষায় প্রকাশ করা যায় না যে কি বলবো। দেখুন কত সুন্দর লাগছে, একটা লাল ছোট বলের মতন। আর ট্রেনের কামরা থেকে ছবি তুলতে তুলতে মনটা যেন কেমন যেন হারিয়ে গেল, অপূর্ব লাগছে। আপনারাও এনজয় করুন।
1275 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এই মাত্র বারেলি স্টেশন ক্রস করলো। তো এই হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত আসতে গেলে আপনাকে 5টা স্টেট কভার করতে হবে। এক বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, ইউপি আর তারপরে উত্তরাখণ্ড। তো এখান থেকে এখনো 300 কিলোমিটার মতন আছে। নির্দিষ্ট টাইম থেকে আধ ঘন্টা লেটে ট্রেনটা চলছে। আশা করি এটা 3:30 টাইম ছিল, ওখানে 3:50 টাইম, প্রায় 4:30টার মতন ঢুকে যাওয়ার কথা। যদি মেকআপ করে তাহলে 3:50 ঢুকে যাবে। এখন বেশ রোদটা উঠেছে, হালকা হালকা গরম লাগছে। রাত্রেবেলা প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েও ঠান্ডা মানেনি, এতটাই ঠান্ডা ছিল। এসি চলছে, তার মধ্যে বাইরের ওয়েদারটাও ঠান্ডা, সঙ্গে এসি, ভয়ঙ্কর ঠান্ডা লেগেছে। আমরা এবারে ইউপি ক্রস করে উত্তরাখণ্ডে ঢুকবো। উত্তরাখণ্ড, যাকে আমরা বলে থাকি দেবভূমি, ভগবানের বাসস্থান। তো ভগবানের বাসস্থানের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। বাইরে ওয়েদারটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, হালকা হালকা গরম লাগছে। বলতে পারবো না বাইরের টেম্পারেচার কত আছে এখন, কিন্তু মনে হয় 25-26 তো হবে বাইরের টেম্পারেচার এখন। রাত্রিবেলা ভয়ঙ্কর ঠান্ডা ছিল, ভয়ঙ্কর ঠান্ডা, মানে ভাষায় বলা যাবে না। দুপুরে লাঞ্চটা খাবো, দেখি কি লাঞ্চ আছে, আপনি আসবে, ব্রেকফাস্ট হয়ে গেছে, লাঞ্চটা করে তারপরে ট্যাক্সি করে নেবো। এদিক ওদিক সব জিনিসপত্র রেখে দিয়েছি, সব বন্দাজ করে নিয়ে 3:30 টাইম আছে, দেখা যাক কতটা আগে ঢুকে বা কতটা ডিলে করে। এমনিতে আধ ঘন্টা ডিলে আছে। একটা ভালো হচ্ছে হোটেলটা বুক করে রেখেছি, অসুবিধা হবে না, ডাইরেক্ট হোটেলে চলে যাবো। কাল সকালে আবার ওখান থেকে হাওড়ির দিকে রওনা হবো। তো আজকে এখান থেকে যাবো হরিদ্বার থেকে হোটেলে রাতটুকু বিশ্রাম নিয়ে তারপরে নেক্সট গন্তব্যে। কথা বলতে বলতে দুপুরের খাবার চলে এসছে। তো দুটো থালা আমি অর্ডার দিয়েছিলাম, দুটো ভেজ থালা অর্ডার দিয়েছিলাম। দেখে নি খাবারের মধ্যে কি কি আছে। তো খাবার যা দেখছি খারাপ নেই, কিন্তু দেখুন ভাত রয়েছে, ডাল রয়েছে, 2 রকমের সবজি দিয়েছে, 2 রকমের ডাল দিয়েছে। সিম্পল খাবার, ট্রেনের মধ্যে খাবার। আমার তো খারাপ লাগছে না, টেস্ট করে দেখতে হবে কেমন আছে। সাদা খাবার, খারাপ লাগছে না, ভালোই লাগছে। কারণ আমি ট্রেনের মধ্যে টোটালি মানে মাছ, চিকেন এসব পুরো অ্যাভয়েড করেই চলি। তো হালকার মধ্যে ভালো লাগছে। 1365 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন মুরাদাবাদ স্টেশন জংশনে এসে পৌঁছিয়েছে নির্দিষ্ট সময়ের থেকে 30 মিনিট লেটে। এরপরে আর দুটো স্টেশন আছে, মানে মাঝখানে একটা, দুটো স্টেশন বলা হয়, দুটো স্টেশনের মধ্যে আমরা নামবো। মাঝখানে একটা স্টেশন, তারপরে হরিদ্বার। তো এখানে 5 মিনিটের হল্ট আছে। দেখুন আশপাশের স্টেশনটা দেখুন, সামনে ফলের ফলের দোকান, ফল নিয়ে বসে গেছে। আপেল, কলা, পেয়ারা যদি খাওয়ার হয় তো এখান থেকে খাওয়া যেতে পারে। পেয়ারা খাবে? পেয়ারা খাবে তাহলে বলো, নিয়ে আসছি। সামনে একটা ব্রিজ আসছে, এখন আমরা আছি উত্তরপ্রদেশে। ব্রিজটা যেই মাঝামাঝি আসবে, এই ব্রিজ এসে গেছে। এইখান থেকে আমাদের এই মাঝখান থেকে আমাদের উত্তরাখণ্ডে আমরা প্রবেশ করে গেলাম। এখন আমরা উত্তরাখণ্ড স্টেটে চলে এসেছি। আর একটুখানি আছে আমাদের গন্তব্য হরিদ্বার। দেখুন বলতে বলতে আমরা হরিদ্বার স্টেশনের দিকে চলে এসেছি। হরিদ্বার স্টেশনে আমাদের ট্রেনটা ঢুকছে। 1532 কিলোমিটার পার করে আমাদের ট্রেন ঠিক টাইমে একদম 3:50 হরিদ্বার স্টেশনে পৌঁছালো। তো আমরা এখান থেকে বাইরে বেরিয়ে আগে হোটেলটা নিয়ে নেবো, আর কালকে যাওয়ার একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটাকেও আমরা ফাইনালাইজেশন করবো। চলুন আস্তে আস্তে আমরা ফ্লাইওভারের দিকে এগিয়ে যাই। এই ফ্লাইওভারটা ক্রস করলে বাইরে আমাদের স্টেশনের বাইরে আমরা পৌঁছে যাবো, এবং ওখান থেকে আমাদের ট্রান্সপোর্টেশন পেয়ে যাবো হোটেলে যাওয়ার জন্য। দেখুন ফ্লাইওভারের উপর থেকে দেখুন দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখুন।
এটা হরিদ্বার স্টেশন, হরিদ্বার স্টেশনের ফ্লাইওভার, দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর এই দিকটাতে দেখুন, এদিকটা দেখুন, এই দেখুন, এদিকটা পুরো আপনার ট্যাক্সি স্ট্যান্ড আছে। এখান থেকে আপনি হরিদ্বারের যে কোনো জায়গা এবং হরিদ্বার ছাড়া আরও হরিদ্বারের আশপাশের সমস্ত শহরগুলোতে আপনি এখান থেকে যেতে পারেন। তো আমরা হরিদ্বার স্টেশনে এসে পৌঁছে গেছি। এখানে বেশ ঠান্ডাই লাগছে। আর এখন এখান থেকে নাকি আমরা হোটেলে যাবো। হোটেলে আমাদের আগে থেকে বুক করা আছে, সেটাই দেখবো। কিন্তু তার আগে কালকে যে জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে, সেই জায়গায় যাওয়ার জন্য আমার গাড়ি বুক করতে হবে। এটা দেখি প্রাইভেট কারে কি ভাড়া নেয়, আর নাহলে আমরা ইয়েতে যাবো, বাসে চলে যাবো। তো এটা কথা বলে নিই একবার। তারপরে আমরা মনসা মন্দিরের পাশেই আছে, রোপওয়ে আছে, ওখানে আমাদের হোটেল আছে। তো সেখানে যাব। আগে এবার স্ট্যান্ড আছে, সামনে স্ট্যান্ড আছে। তো স্ট্যান্ডে যাচ্ছি, স্ট্যান্ডে আবার গিয়ে জেনে নিই কত কি ভাড়া আছে জেনে নিই, তারপর ওখানে যাবো। স্টেশনের পাশ থেকে আমরা রিক্সা করে নিয়েছি। এই রিক্সা করে আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। মনসা মন্দিরের কাছে আমাদের হোটেলটা রয়েছে, হোটেল গগনদ্বীপ নামে। তো রিক্সা ভাড়া খুব একটা বেশি না, পার হেড 20 টাকা নিল। আর এখান থেকে গগনদ্বীপ 2 কিলোমিটার মতন, খুব কাছেই আছে। পার হেড 20 টাকা। তো আমরা 3 জন রয়েছি, 60 টাকা, একদম কমই আছে। ও 60 টাকা বলছিল, উনি লাস্টে বললো যে না, আমরা লেগেজ টেগেজ আছে, 100 টাকার নিচে আমরা যাবো না। আমি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো 100 টাকা হিসাবে আমরা এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি। দেখুন সামনের রাস্তাটা দেখুন। इस चौक का क्या नाम है? वाल्मीकि चौक बोलते हैं इसको। अच्छा अच्छा, वाल्मीकि जी की स्टैचू है। तो क्या बोलते हैं, इस चौक का क्या नाम है? हाँ, चेक पोस्ट। সামনের চেকপোস্টটা ক্রস করেই আমাদের হারকিপড়ি ঘাট এবং আমার হোটেল থেকে হারকিপড়ি ঘাট খুব বেশি হলে 500 মিটারের মধ্যে আছে। তো এই চেকপোস্ট ক্রস করে সমস্ত গাড়ি কিন্তু চেকপোস্ট ক্রস করতে পারে না। যাদের পারমিশন করা আছে শুধুমাত্র তারাই এই চেকপোস্টটা করে ভেতরে যেতে পারে। কারণ ওখানে ভেতরে অ্যালাউ করা হয় না এই কারণেই, কারণ ওখানে অনেক আপনার তীর্থযাত্রীরা যাতায়াত করে এবং ওই জন্য যাতে ভিড় না হয় সেই জন্য এখানকার পুলিশ প্রশাসন এটাকে ব্লক করে রাখে। দেখুন এর পারমিশন আছে বলে এই শুধুমাত্র এখানে এন্ট্রান্স করতে পারলো। তো আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে। সামনে দিয়ে একটুখানি গেলেই মনসা মন্দিরের সামনেই আমাদের হোটেল গগনদ্বীপ। আমরা চলে এসেছি আমাদের হোটেল গগনদ্বীপে। হোটেলটার বাইরের দিকটা দেখুন, ছিমচাম হোটেল, খারাপ না। এখান থেকে 500 মিটারের মধ্যে আমাদের হারকিপড়ি ঘাট। হোটেলটা ভেতরে চলুন, ভেতরে যাই। এইটা হলো এন্ট্রেন্স আছে। সামনেই আছে আমাদের ডাইনিং রুম। এখানে সব খাওয়া দাওয়া গেট খুলে দিলে আট রাস্তা যে বাদিকে আছে, আমি এটা দিয়েই ঢুকলাম। এটা দিয়ে ঢুকে গিয়ে সামনে রিসেপশন রয়েছে। দেখুন এখানে টেবিলে যেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে এখানে। আর হোটেলটার আমার খুব ভালো লেগেছে, আর আমি এটা অনলাইনে বুক করেছিলাম। তো রেট কিন্তু খুব একটা বেশি না। আমি এটা পার ডে 900 টাকা করে আমি বুক করেছিলাম, এসি সমেত। এসি রয়েছে এর মধ্যে। এটা হলো রিসেপশন এরিয়া। আর হোটেলটা দেখুন, মানে সুন্দর ডেকোরেটেড আছে। এবং এদের সবচেয়ে বড় কথা হলো এখানকার যারা স্টাফরা আছে, ব্যবহার অমায়িক একদম। মানে পুরোনো দিনের মতো লাগছে না হোটেলটা ওপরটাতে, কিন্তু এত সুন্দর পরিবেশ। মানে আমার তো স্টাফদের মানে ভাষা পুরো একদম মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর এদের কথাবার্তা। আমি ডেসক্রিপশন বক্সে হোটেলের ডিটেলস এবং ফোন নাম্বার দিয়ে রাখছি, প্রয়োজন পড়লে আপনারা কথা বলে নিতে পারেন। চলুন এবারে আমি রিসেপশন এরিয়া থেকে গিয়ে এই লবিটা দিয়ে বেরোই। সামনে লিফট আছে, এই লবিটা দিকে দেখুন, সামনের দিকে লিফট রয়েছে। এটা দিয়ে গিয়ে আমাদের রুমটা দেখাচ্ছি। সামনে একটা রুম আছে, দুটো রুম আছে, পাশাপাশি দুটো রুম আছে। আগে এদিকে রুমটা দেখাচ্ছি, তারপর ওই রুমটা দেখাচ্ছি। দেখুন একটা লিফট আছে, এই পাশের রুমটা ঢুকেছি। লাইটটা জ্বেলে নিয়ে একবার, অন্ধকার হয়ে আছে। লাইটটা জ্বেলে নিয়েছি। এই দেখুন লাইটটা জ্বালা হয়ে গেছে। রুমটা দেখুন কত সুন্দর ডেকোরেশন করা আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মানে আমার তো ভালো লেগেছে। এবার পাশের রুমটা দেখি চলুন। দুটো রুমই পাশাপাশি, দেখুন খুব সুন্দর দেখতে, একদম ওয়েল ডেকোরেট আছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের তো বাথরুমটাকে দেখার ব্যাপার আছে। চলুন বাথরুমটা আগে দেখি, বাথরুমটা কীরকম আছে। না, বাথরুমটা তো মনে হচ্ছে ফুটবল খেলা যাবে, অনেক বড় বাথরুম আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতে দেখতে সন্ধে 5টা হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি হারকিপড়ি ঘাটের দিকে, সেখানে সন্ধ্যা আরতি দেবো বলে। জানি না কীভাবে দেখাতে পারবো, কারণ অলরেডি এখানে ভিড় হয়ে যায়। 3টে সাড়ে 3টে থেকে লোক বসা শুরু হয়ে যায় গঙ্গা ঘাটে। আমরা তো পৌঁছালামই 3:30, 3:50 সময় স্টেশনে। তো হেঁটে যাচ্ছি, দেখি কতটা কি দেখা যায়।
কালকে আজকে যতটা পারি আপনাদেরকে দেখাবো হরকিগুড়ি ঘাটের গঙ্গা আরতি, কালকে পুরো দিনটা আপনাদেরকে গঙ্গা আরতি যেটা হবে সেটা ভালো করে দেখাবো। তো দেখুন রাস্তার চারপাশ দিয়ে দেখুন সারি সারি দোকান, এখানে আপনি সোয়েটার পাবেন, আর এটা পুরো মার্কেট রয়েছে, খাওয়া দাওয়া সব সব রয়েছে এখানে, আপনার যা খুশি আপনি এখানে কিনতে পারেন। আর দুপাশে দেখুন সোয়েটার, নানা রকম সোয়েটার রয়েছে, এখানে অনেক রকম সোয়েটার রয়েছে, 100 টাকায় পাওয়া যাচ্ছে, 200 টাকায় পাওয়া যাচ্ছে। আর লুচি দেখুন কত বড় বড় লুচি। ঠান্ডা দেখুন, ভয়ঙ্কর ঠান্ডা এখানে, মাল্টিমিটার মিনিমাম হয়। আমি যারা বলতে পারে বারবার জড়িয়ে ফেলেছি। সামনে গঙ্গা আরতির জন্য সরঞ্জাম নিয়ে নেবো, এই মাসির কাছ থেকেই নেবো, চলুন দেখি। ले लो प्लास्टिक है? नहीं, ये हाथ में जाते हैं। हाथ में लो। ऊपर रखो ऊपर रखो। अच्छा कोई ये नहीं तो देश ले नहीं वहाँ से लो तोड़ के। सामने हरकीपुरी घाट, এদিকটা গঙ্গার মেন ঘাট, এটা দিয়ে ঢুকে গিয়ে সামনে বসা যায়, সামনে বসলে ওখানে আরতিটা ভালো করে দেখা যায়। কিন্তু যা পরিস্থিতি, আমরা তো এলামই 5টা নাগাদ, শুরু হয়ে যাওয়ার সময় এখানে তো ঢোকার কোনো জায়গায় পাবো না, আর বসার জায়গাও পাবো না। চলুন ওই পারটা দিয়ে যদি ঢুকি, ব্রিজের ওপরটা গিয়ে ওই দিক দিয়ে যদি দেখা যায়, ওই দিকটা দিয়ে চলুন। আট রাস্তা দেখুন, এটা দিয়ে ভালো হয়, কিন্তু এটা তো মনে হচ্ছে হবে না। আর একটা মজার ঘটনা হয়েছে আমার সঙ্গে, দেখুন আমি এখানে যাচ্ছি, একজন আমাকে বলছে গভর্নমেন্ট ডিউটি বলে আমার কাছে চাঁদা কাটছে, কিন্তু বলতেই পারতো যে আমাকে যে এটা আপনি এটা দান করুন। দেখুন শুনুন কি বলছে, শুনুন। गवर्नमेंट नेम बताइए अपना। असीम रॉय। कहाँ से है? सुन रहा है? मैंने एक बार में इसको चाँदा देना पड़ता है क्या? हाँ बस एक ही बार देना। आप 10 दिन रहिए, बार बार किसी को नहीं देना होता है। हर आदमी बार बार कैसे दे देगा? एक ही बार दे पाता है। आप 10 दिन भी रहेंगे, किसी को नहीं देना। गंगा जी की आरती होती है, गरीबों को अन्नदान स्वामी होता है। संकीर्तन हाँ हरिदास। सेवा सेवा, स्वामी नहीं सेवा। सामने अच्छा, बैठो, सेवा। सामने बैठो, आरती दर्शन के लिए अच्छा, जगह ले लीजिए। आरती शुरू होने वाली है अभी, जस्ट अब। रख पकड़ रख। ऐसा ही है ना कि ना नियम बना के रखा है, नियम तो होगा, ऐसे कोई तो रूल पर दिखा नहीं हम, मतलब ऐसा कोई रूल है क्या? हाँ, ये सभी से इकट्ठा होता है। आपकी लड़ाई थोड़ी नहीं मेरी कोई, नहीं, क्या आप हाँ, दे दो पता- ऐसा नहीं है। पता ये नहीं, सभी से इकट्ठा होता है। इतना आदमी जा रहा है, यहाँ कुछ- तो आदमी अपने बिना बुलाए देता है नहीं, वैसे। वो अलग बात हो गया, कोई सेवा देता है अलग बात है, मैंने बुला के देता है अलग बात हो गया सामने ना। बैठ जाएंगे आप लोग आरती हाँ समझ गया। আপনারাও বুঝে গেছেন কি হলো এখানে। যাই হোক, ওই পাটটা দেখুন আরতি হবে, আমরা এই পাটটা একবার ফাঁকা আছে মোটামুটি, এখানটা বসে আমরা আরতিটা দেখব। আর কালকের ভিডিওতে আপনার সকাল থেকে পুরো হরিদ্বার ঘোরা থেকে শুরু করে রাত্রিবেলা আরতি সব ভিডিও আপনাকে নেক্সট এপিসোডে আপনাদেরকে দেখাবো। আজকে আমি জাস্ট এসছি এখানে 5টার সময় ঢুকে, আরতিটা মিস করব, তাই হোটেল থেকে বেরিয়ে আরতি দেখার জন্যে, তাই আপনাদের দেখানোর জন্য আমি চলে এলাম। এই এপিসোডে এই আরতি পর্যন্তই আপনাদেরকে আমি দেখাতে পারবো। जो भी माता बहन आरती कराना चाहे या भोजन कराना चाहे, एक आरती का खर्चा 151 रुपये लगता है। और कोई आरती के अलावा भोजन कराना चाहे, 25 गरीबों को भोजन, उसका 501 रुपये लगता है। दान आपकी इच्छा है, जो भी पहली आरती या पहला भोजन देना चाहे, अपना हाथ खड़ा कर सकती है और उसकी रसीद। দেখুন কথা বলতে বলতে আরতি শুরু হয়ে গেছে। গঙ্গার ওপারটা দেখুন কত সুন্দর দৃশ্য, দেখুন কত সুন্দরভাবে আরতি করা হচ্ছে। আর এই দৃশ্য দেখার জন্যে দেশের দেশ বিদেশ থেকে কত তীর্থযাত্রীরা ছুটে আসে এই হরিদ্বারে। মা গঙ্গার আরতি, মাকে বন্দনা করা হচ্ছে। মা সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো। पुष्पाणि समर्पयामि।
नमस्करोमि पूजा कर्म शांति